হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি তুলসী, দেখো ইউপি থেকে বলছি। আজকে আমার রান্না করে নিয়ে এসেছি মাছের রেসিপি। ঠিক আছে, আজকে আমি রান্না করব মাছ। এটা হলো রুই মাছ। আর মাছটাকে দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অনেক দিন হয়েছে মাছ খাই না, কমসে কম 2 মাস তো হয়েই গিয়েছে। আর আমি যেখানে থাকি এইখানে কিন্তু অতটা মাছ পাওয়া যায় না। চলো, আজকে পেয়েছি সেই জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, আর দেখো মাছটাকে আমি এখন হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু আমি অনেকই কম তেল মশলায় রান্না করব। ঠিক আছে, মশলার ভিতর দিয়ে দিয়েছি আদা বাটা আর জিরে বাটা, আর নিয়েছি ছোট্ট একটা টমেটো। ঠিক আছে, এটা দিয়েই রান্না করব। আর দেখো তার জন্য তো চাই একটা কড়াইতে। এই কড়াইটাকে আমি বসিয়ে নিয়েছি গ্যাসের উপর। আর কড়াইটা যখন আমার গরম হয়ে যায় তখনই কিন্তু আমি এর ভিতর তেল দেবো। কড়াইটা গরম হওয়ার আগে কিন্তু তেল দিলে মাছগুলো লেগে যাবে। সেই জন্য দেখো কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন কি করছি, পরিমাণ মতন তেল দিয়েছি। আর তেলটা একটু বেশি চাই, কেন মাছটা তো আমার ভালো করে ভাজা লাগবে, লাল লাল করে। ঠিক আছে, সেই জন্য তেলটা একটু বেশি দিয়েছি। আর দেখো তেলটা আমার গরম হয়ে গিয়েছে। একটু কড়াইতে একটু হিলিয়ে ডুলিয়ে নিলাম, নয়তো মাছটা দিলে কিন্তু চিপকে যাবে। ঠিক আছে, এখন মাছগুলো দিয়ে আর বাড়ি। আর দেখো মাছগুলো এক এক করে দিচ্ছি আর তেলের ভিতর উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এখন মাছগুলোকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। আর যখন মাছগুলো আমার লাল লাল করে ফ্রাই হয়ে যাবে তখনই কিন্তু আমি রেসিপিটা বানাবো। আর মাছটা কিন্তু ভালো করে ফ্রাই করা লাগবে। এই রেসিপিটা কিন্তু অনেকই তেল মশলা কম দিয়ে রান্না হবে, কিন্তু খেতে অনেক দুর্দান্ত হয়। ঠিক আছে, আপনারাও ট্রাই করে দেখো। এই রেসিপিটা খেতে কিন্তু অনেকটাই ভালো হয়। আর দেখো মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, সেই জন্য পাল্টিয়ে নিচ্ছি। ফির দুসরা পিঠ भी এমন করে লাল লাল করে ভেজে নেব। এরপরে দেখো মাছগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব, আলাদা করে রেখে দেবো তুলে। ঠিক আছে, তারপরে এই তেলের ভিতরে আমি কি করব, 2টো তেজপাতা আর একটু জিরা দিয়ে দেবো। আর জিরাটা যখন লাল লাল করে ফ্রাই হয়ে যাবে তারপরে কি করব, যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম আদা আর জিরা, ব্যাস সেটাই দেবো। আর এর ভিতরে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দেব না। এই মাছটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। ঠিক আছে, অনেকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে, সেটাও ভালো লাগে। সেটা তো মাছের কালিয়া বলে, রুই মাছের কালিয়া। লেকিন এটা হলো পাতলা মাছের ঝোল হবে। ঠিক আছে, আর দেখো জিরাটা যখন আমার লাল লাল করে ফ্রাই হয়ে গিয়েছে তখন আমি কি করব, এর ভিতর ওই মশলাটাও দিয়ে দেবো। যখন মশলাটা ভালো করে ফ্রাই হয়ে যাবে তারপরে কি করব, আমি এর ভিতর দিয়ে দেবো টমেটো। আর দেখো একটু জলের দরকার, সেই জন্য কী করছে, আমি অল্প একটু এই বাটি ধোয়া জলটুকু এর ভিতর দিয়ে দিলাম। আর এর ভিতরে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না। তার জন্য কি দেবো, আমি একটু হলদি পাউডার আর একটু ধনিয়া পাউডার আর একটু লঙ্কার পাউডার দিয়ে দেবো। দেখো সব মশলাগুলো যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কি করব, এই ভিতরে দিয়ে দেবো হলদি পাউডার। আগেই তো বললাম এই সব পাউডারগুলো আমি এর ভিতর দেবো। ঠিক আছে, তারপর সামান্য একটু লবণও দিয়ে দেবো যাতে টমেটোটা ভালো করে গলে যায়। দেখো মশলাটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন ভাববো যে হ্যাঁ মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরেও দেখো একটুখানি আমি জল দিয়ে দিয়েছিলাম, কেন মশলাটা লেগে যাচ্ছিলো সেই জন্য। আর লেগে গেলে তো একটু ভালো লাগবে না খেতে। দেখো মশলাটা আমার কিন্তু বিলকুল তৈয়ার হয়ে গিয়েছে। এখন কি করব, ওর ভিতর আমি দিয়ে দেবো যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। করার পরে তারপরে আমি সাইডে কিন্তু গরম জল রেখে দিয়েছিলাম, গরম করে জল। ঠিক আছে, এখন কি করব, এই জলটাকেও আমি এই মাছের ভিতরে অ্যাড করে দেব। যতটুকু আমার জলের দরকার ততটুকুই কিন্তু আমি জল দেবো। আর এটা কিন্তু বেশি জল দেবো না, একটু গা মাখা রাখবো।
দেখো গরম জলটা আমি দিয়ে দিলাম। ঠান্ডা জল কিন্তু একদম ইউজ করবে না, কেন হালকা গা মাখা ঝোল হবে, সেই জন্য এর ভিতরে একটু গরম জল দিলেই ভালো হবে। দেখো গরম জলটাও আমি দিয়ে এখন কি করছি, হালকা হাতে নাড়াচাড়া করছি। আর মাছটা ঢাকার কোনো জরুরি নেই, কেন এর ভিতর তো আলু সবজি কিছুই তো পড়ে নাই, আর মাছটা তো আমি আগের থেকেই ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম। আর মাছটাকে আমি কি করব, এখন ফুটতে দেবো ভালো করে, যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি ব্যাস গ্যাসের উপরেই বসিয়ে রাখবো। আর দেখো মাছটা কিন্তু অনেক সুন্দর ফুটে এসছে, ঠিক আছে। আর এই যতটা ফুটবে ততটাই কিন্তু এই ঝোলটা মাছের ভিতরে যাবে, আর মাছের ভিতরেই কিন্তু ঝোলটা গেলে খেতে অনেকটাই টেস্টি হবে। আর দেখো এখন লাগছে কালারটা কীরকম, লেকিন পরে যখন ঠান্ডা হয়ে যাবে তরকারিটা কিন্তু অনেক সুন্দর কালার চলে আসবে। আর দেখো একটু লবণের দরকার ছিল, সেই জন্য আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো তোমাদের, ঠিক আছে, জানাবে কিন্তু অবশ্যই। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। দেখো আজকের রেসিপি এটুকুই, কালকে আর একটা নয় রেসিপির সঙ্গে আসবো। সবাই ভালো থেকো, বাই।